চাঁদা নিতে আসে কাউকে একটি পয়সাও চাঁদা দেবেন না। যে চাঁদা নিতে আসবে কঠোরতে প্রতিহত করবেন। হ্যাঁ, মানিক ভাইয়ের উপরে কথা। এই তোরা চল, এই হুজুরে আমরা পরে দেখে নিচ্ছি। যা পারো তাই করি নিয়ে নে। মানিক ভাইয়ের কাছে চল। ভাই, এদের সাথে এরকম করাটা ঠিক হয়নি। এরা কিন্তু মানুষ হিসাবে ভালো না। ভাই, এটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। জন্ম যখন গ্রহণ করেছি, মৃত্যু তো একদিন হবেই। তারা সমাজে বিভিন্ন অন্যায় অত্যাচার করে বেড়াবে আর আমরা প্রতিহত করবো না, এটা ঠিক না ভাই। আমাদের সকলের উচিত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। যান ভাই, আপনি দোকানে যান। কি ইমাম সাহেবের এত বড় সাহস, ও আমার কাছে বাধা দিয়েছে? ভাই, আপনার নামে অবান্তর কথাবার্তা বলেছে সে। শুধু তাই না ভাই, ও বলেছে আমরা যদি চাঁদা তুলতে যাই আমাদের ঠ্যাং ঠং ভেঙে দেবে। আচ্ছা ঠিক আছে, তোরা এখন যা, বিষয়টা আমি দেখতেছি। এই চল তাইলে। ইমাম সাহেবের এত বড় সাহস, আমার ছেলেবেলে রাত পা ভেঙে দেবে? বিষয়টা তো নর্মাল ভাবে নিলে হবে না, একটু একটা ব্যবস্থা করতেই হবে। ভাই, এই সে হুজুর। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি নাকি আমার ছেলেদের বাজারে উঠতে দেবেন না, ঠ্যাং ঠং ভেঙে দেবেন? আপনার ছেলেরা কি করেছে জানেন? তারা অন্যায়ভাবে মানুষকে মারধর করে চাঁদা আদায় করতেছিল। আমরা বাজার থেকে চাঁদা তুলি কি না তুলি সেটা আমরা দেখবো, আপনি বাধা দেয় আর কিডা? আমার জীবন থাকাকালীন আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাব। ইমাম সাহেব, এরা বাচ্চা বলাবান, এরা এই বয়সে একটু আনন্দ ফুর্তি করবেই, তাতে সমস্যা কি? হ্যাপি নিউ ইয়ার মুসলমানদের জন্য হারাম, এটা আপনি জানেন না? দেখেছেন ভাই, ও আপনার উপর দিয়ে কথা বলতেছে। ইমাম সাহেব মনে হয় একটু বেশি কথা বলে। ইমাম সাহেব, এত কথা আমি পছন্দ করি না, বেশি কথা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনাদের মতন কিছু পাতি নেতার কারণে আজ আমাদের সমাজের এই অবস্থা। এই তুই আমার জিব্বা টেনে বের করি। এই তোরা থাম, আর মারিস নে, ও যথেষ্ট শিক্ষা হয়েছে। এই তোরা চল।